নমস্কার বন্ধুরা, দীপ সোনালী ব্লকে সবাইকে ওয়েলকাম। আজ আমি বাড়িতে তালের ভাপা পিঠা বা অনেকে বলে থাকে তালের পোড়া পিঠা বানিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। দেখুন কিভাবে তৈরি করছি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, তারপর এবার তালটাকে পরিষ্কার করে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ মধ্যিখানে স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। দেখুন আমার তালটা ভালোভাবে ছোড়া হয়ে যাচ্ছে, তালটাকে একটু জলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এইবার তালটাকে চুড়বো। আমাদের তো এতে চূড়া হয়, অনেকে আবার ঠাকা ব্যবহার করে। দেখুন বন্ধুরা কত সুন্দর লোদ বেরিয়ে গেছে। এইবার কি দিচ্ছি, প্রথমে আমি চালকে গুঁড়ো করে রেখেছিলাম, তার সাথে তালের এই লোদরা মিক্সড করে দিচ্ছি। কি দিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি, নারকেল চূড়ো, তারপর কাজু বাদাম, কিশমিশ, কেউ এটা দিতেও পারো, নিয়ে দিতে পারো, এলাচটা দিয়েছি যাতে স্বাদ হয়। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এইবার এই মাখাটা আমি ভালো করে মিক্সড করব, যাতে ভালোভাবে সব জিনিসটা মিক্সড হয়। এইভাবে ভালো করে মিক্সড করবে। দেখুন আমার মাখাটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবং সর্বশেষে আমি একটা লিকুইড দুধ মিশিয়ে দিলাম। কেউ এমনি লিকুইড দুধ, কেউ পাউডার দুধ, যে যেটা মনে করবে সে মেশাবে। দেখুন আমার লোদরা থলথলে হয়েছে। এইবার এইটাকে আমি কড়াতে গরম করে একটু শক্ত শক্ত করে নেব। এই জন্য কড়াতে ঢেলে গ্যাস অন করে এটাকে আমি লাড়তে থাকবো, সব সময় লাড়তে থাকবো যাতে নিচে না বসে যায়। 1 মিনিট ছাড়া ছাড়া এইভাবে নাড়বে, দেখবে ব্যাটারটা শক্ত হয়ে যাবে। আমার দেখুন প্রথমে যখন ঢেলেছিলাম একটু তলতলে ছিল, এখন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে। দেখুন আমার কিভাবে শক্ত হয়ে গেছে ব্যাটারটা। এইভাবে শক্ত ব্যাটার তৈরি করবে, লেদা হলে হবে না। আর এই ব্যাটারটাকে আমি কড়াই লেড়ে নেওয়ার কারণ হলো এই যে তালের কাঁচা গন্ধটা ওটা বেরিয়ে যাবে। তারপর আমি একটা ননস্টিকের কড়াই সামান্য তেল নিয়ে ভালো করে চারপাশে মাখিয়ে নিচ্ছি, যাতে একটু যেন না ফাঁক থাকে। অল্পই তেল দেবে, বেশি দেবে না। তারপর ওই গরম ব্যাটারটা হালকা হালকা হাতে তুলে আমি ওই ননস্টিকের কড়াই দেব। কিন্তু ব্যাটারটা প্রচণ্ড গরম, আমি শেষে ওই খুন্তি থেকেই তুলে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ধোঁয়া উঠতিছে, লক্ষ্য করলে দেখতেই পাবে। এই জন্যই খুন্তিটা ব্যবহার করছি। দেখুন আমি তারপর হাত দিয়ে একটা কী সুন্দর কেকের শেপে আমি করে দিয়েছি। তারপর উপর দিয়ে সামান্য কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগার জন্য। তারপর আমি কড়াইতে ঢাকনা দিয়ে দেবো, কাঁচের ঢাকনা। তারপর সামান্য হালকা আঁচে আমি এটাকে তৈরি করব। আর কড়াইয়ে ভাপ যাতে না বেরিয়ে যায়, তাই জন্য একটা কাগজের বটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে এসে, যে হালকা আঁচে দিয়েছিলাম তাই জন্য 1 ঘন্টা পরে ফিরে এসে দেখি বন্ধু কি সুন্দর হয়ে গেছে, পুরো কেকের স্টাইলে। দেখুন যেন মনে হচ্ছে এটা যেন কেক বাড়িতে তৈরি করেছি। দেখুন বন্ধুরা আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এইবার আমরা কাটবো, কেটে খাবো। আপনারাও বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খাবেন। এখন দেখা যাক পিঠাটা কেমন হয়েছে। আমার ছেলে কেকের মতো কাটবে। বুঝি এখানে কেটে ফেলো। আস্তে রাখো, ছুরিটা রেখে দাও। এইবার আমার ছেলেকে খাওয়াচ্ছি, ও খেয়ে বলুক কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো কেকের মতো কাটা হয়ে গেছে। এবার আমার ছেলে খাবে। খাবে, ভালো লেগেছে। এবার আমি খাচ্ছি। বন্ধু আমার তো ভালো লেগেছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত।